জুলাই আন্দোলনে কার ভূমিকা ঠিক কতটুকু ছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিবির, ছাত্রদল সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জুলাই বিপ্লব এবং স্বৈরাচারের পতনের ক্ষেত্রে কে কতটুকু ভূমিকা রেখেছে তা নিয়ে বেশ অনেকদিন ধরেই চলছিল তর্ক বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেই দেখা যাচ্ছিল অনেকেই নিজেকে বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে দাবি করে পোস্ট দিচ্ছেন। এরই মধ্যে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 22 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বিএনপি মহাসচিব লিখেছেন, ৭১-এর স্বাধীনতার মতো জুলাই বিপ্লবও একদিনে আসেনি। ১৯৭১ সালে স্বাধীন হওয়া একদিনে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে, তাই আমরা এটি অর্জন করেছি। কৃতিত্ব সবার। তিনি বলেছেন, শেখ হাসিনার পতন একদিনে ঘটেনি, এর পেছনে অনেক বছরের ত্যাগ এবং সংগ্রাম আছে। হাজার হাজার মানুষ মারা গেছেন, আহত হয়েছেন, অপহৃত হয়েছেন মুক্তির জন্য। এর ফলস্বরূপ ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। বিএনপি মহাসচিব লিখেছেন, কৃতিত্ব সবার। ছাত্র জনতা, সাধারণ মানুষ, ডাক্তার, রিকশাচালক, বিক্রেতা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পেশাদার, প্রবাসীরা, আমাদের কিছু বিদেশি বন্ধু, শিশু, প্রতিরক্ষা কর্মকর্তাগণ এবং অবশ্যই রাজনীতিবিদরা। নিজের দলের অবস্থান নিয়ে মির্জা ফখরুল লেখেন, আমরা বিএনপির নেতাকর্মীরা সবসময় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম এবং থাকব। চলুন আমাদের এই ইতিহাসটি দৃঢ়তা, সততা এবং সত্যের সঙ্গে লিখি। এখন আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করি। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। বিগত সরকারের অনিয়ম, দুর্নীতিতে দলমত নির্বিশেষে দেয়ালে পিঠ ঠেকেছিল বহু মানুষের, যার ফল ৫ আগস্টের গণ অভ্যুত্থান। সদ্য স্কুলের গণ্ডি পেরোনো ছেলেটাও মাকে শেষ চিঠি লিখে নেমে এসেছিল রাজপথে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দাবি উঠেছিল শেখ হাসিনাকে গদি ছাড়তে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অতিরিক্ত বল প্রয়োগে আন্দোলন দমাতে গিয়ে হলো হিতে বিপরীত। ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিতে হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে। এত সবকিছুর পর জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে প্রশ্ন উঠলে নানান মাধ্যমে ওঠে এ নিয়ে প্রতিবাদের ঝড়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।